জন্য আল্লাহর নবী ঘোষণা করেছেন, 1-2 জন মহিলা এক কাতার নিচে এক লেফের মধ্যে এক জায়গায় থাকতে পারে না। শোনো শোনো মা ভগিনীগণ, বলবো শোনো শোনো মা ভগিনীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। ঠিক না বেঠিক? শোনো শোনো মা ভগিনীগণ, শোনো শোনো মা ভগিনীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে, কোন সূরা? সূরা নূরের 31 নম্বর আয়াত। কিসের আয়াত? সূরা নূরের 4 রুকুতে ফরমায়াছেন, রব্বানা, ও গো আমার দয়াল নবী, বলো যারা মুমিনা। শোনো শোনো মা ভগিনীগণ, শোনো শোনো মা ভগিনীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। মাথা হইতে পা ঢাকিবে, অঙ্গের শোভা দেখাবে না, নিজের ইজ্জত রক্ষা করবে, জিনা ব্যভিচার করবে না। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى. أنا عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قالت طلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء واطلعت في النار فرأيت أكثر أهلها النساء متفق عليه. বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। স্কুল কলেজ কুটুমবাড়ি, স্কুল কলেজ কুটুমবাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আপন জনকে সঙ্গে নিবা, আপন জনকে সঙ্গে নিবা, যাইবা না একাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন, সদা সর্বদাই ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। আর্মি পুলিশ টিচার হলো,
আর্মি পুলিশ টিচার হলো, কেউ বা ব্যারিস্টার। ঘর হতে বের হওয়ার আগে বোরকা পরে নাও। আর্মি পুলিশ টিচার হলো, আর্মি পুলিশ টিচার হলো, কেউ বা ব্যারিস্টার। উকিল হাকিম জজ হয়েছে পুরুষ বলে সার। দাউজ হবে এদের স্বামী, দাউজ হবে এদের স্বামী নবীজির ভাষায়। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন সহি হাদিস খুলে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআন সহি হাদিস খুলে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা আড়াল থাকিয়া। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরকা পরে চলো মা বোন, বোরকা পরে চলো মা বোন সদা সর্বদাই। ইমান আমল সব হারাবে দেখলে বেগানায়। সবাই বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে পবিত্র একটি জায়গায় জান্নাতের বাগিচায় আমাদেরকে যে রব্বুল আলামিন বসার মতো তৌফিক দান করলেন, কিছু বলার মতো এবং শ্রবণ করার মতো যে আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি সিজদায় জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতে যখন যাবেন তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে বলবে যে তোমাদের কি আর কিছু লাগবে? জান্নাতি ব্যক্তিরা তখন কি বলবে জানেন? আলহামদুলিল্লাহ। হচ্ছে না? আলহামদুলিল্লাহ। তত হাবিব নবী কুলের শিরোমণি, যিনি হলেন সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ থেকে একটি আয়াতে কারিমা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত এবং অসংখ্য হাদিস হতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আরও কয়েকটি হাদিসের কথা সরল অনুবাদ, ব্যাখ্যা অনুবাদ বলেই আজকের এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বিষয়ের মানে হবে পর্দা সম্পর্কে, মা বোনের পর্দা সম্পর্কে, বেপর্দা নারী সম্পর্কে। আছে না নাই? তার আগে শালিখা বাগমারা মারকাজুস সুন্নাহ মহিলা হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে দ্বিতীয় অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল, এখানে সভাপতি আমার শ্রদ্ধভাজন ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ এনামুল হক মণ্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান ও নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী সোনাতলা উপজেলা শাখা, সোনাতলা বগুড়া। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক অধ্যক্ষ সারিয়াকান্দি ডিগ্রি কলেজ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ও সংসদ সদস্য পদ প্রার্থী, সোনাতলা সারিয়াকান্দি বগুড়া 1 আসন। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আমি বক্তব্য শুরু করার আগে এখনো যে সব ভাই এবং মা বোনেরা এখনো বাড়িতে অযথা বসে আছেন, সবাই প্যান্ডেলের নিচে আসেন, আসন গ্রহণ করেন। খুব সংক্ষিপ্ত সময়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তত্ত্ববহল আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আশারে মুবাশশারা 10 জন সাহাবী, 10 জন মহিলা সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকাকালীনই জান্নাতের টিকিট দান করেছেন। সুবহানাল্লাহ। কিসের টিকিট? জান্নাতের টিকিট। আজকে আপনাদের সামনে মাত্র একটা মায়ের কথা বলবো, আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম কি? আয়েশা গুণবতী কুমারী মেয়ে রয়েছে 13টি। তার বউ কয়টি? বউ 13টি, 11টি এবং 13টি। অন্য এক মতান্তরে রয়েছে 13টি স্ত্রী। স্ত্রীর মধ্যে যতগুলো স্ত্রী গ্রহণ করেছে তার মধ্যে একজন কুমারী মেয়ে, তার নাম হলো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম কি? এই আয়েশা দুনিয়ার বেঁচে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের টিকিট দান করেছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রীরা, আমি তোমাদেরকে তোমাদের খেদমত আমি বন্টন করে দেব। কি বন্টন করবে? খেদমত বন্টন করব। তোমরা কে কি খেদমত নিবে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের সেই খেদমত দান করে দেব। অন্যান্য স্ত্রীদের মধ্যে সর্বপ্রথমে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার থেকে একটা খেদমত চেয়ে নেব। আপনার গোসলের দায়িত্ব আমি আয়েশা নিয়ে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের দায়িত্ব? গোসলের দায়িত্ব। আর আজকালকার মা বোনদেরকে যদি বলা হয় যে ফাতেমা এক বালতি পানি তুলো তো, তোমার পানি তুমি তুলে গোসল করো, ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, মা বোনদের মধ্যে যে সমস্যাটা এখন বর্তমানে সিচুয়েশনে যে অবস্থা, মা বোনদের দিকে তাকান যায় না। মা বোনদের দিকে তাকালে মনে হয় তাদের কাপড় নাই, মাথায় কাপড় নাই, পরনে কাপড় নাই। কি পরেছে? 2 পিস পরেছে না 3 পিস পরেছে, 1 পিস পরেছে। ভারত আমাদেরকে দাসত্ব করার মতো আমাদেরকে গিলে নিয়েছিল। এই ভারতের যত পোশাক ছিল, স্টার জলসা জি বাংলা আর নষ্ট করলো সোনার বাংলা। সম্মানিত উপস্থিতি, মা বোনদের সম্বন্ধে একটি মস্ত বড় আমি যে আয়াতটি আলোচনা করব, এই আয়াতটি আমি আপনাদের সামনে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, তোমরা সেই জাহেলি যুগের মতো, বর্বরতার যুগের মতো, তোমরা সেই মা বোনেরা বর্বরতার যুগের মতো নগ্ন অবস্থায় এলোমেলো পাতারি চুল ছাড়ে দিয়ে ওই রকম নারীদের মতো তোমরা রাস্তায় বের হইও না। কার কথা? আমরা মনে হয় বার হই না? বার হই নাকি? বার হয়। কেন বের হয় আপনাদেরকে আমি বলবো। যখন কোনো মহিলা বাহিরে বার হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, শয়তান তাকে বলে, তুই আজকে 2 পিস পর। কি পিস পরবি? 2 পিস।
স্বামী নিয়ে এসে রাখছে, বাবাই নিয়ে এসে রাখছে, দুলাভাই দিয়েছে 3 পিস। ওই 3 পিস পরে মার্কেটে যাচ্ছে শালি, আর শালি আপনার দুলাভাইয়ের হুন্ডার মোটর সাইকেলে। ঠিক না বে ঠিক? রে বাবা, হাদিসের মধ্যে পড়লাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যদি কোনো নারী ঘর থেকে যদি যখন বের হয়, শয়তান তাকে প্ররোচনা দেয়, শয়তান তাকে আপনার প্ররোচনা দেয়, তুই 2 পিস পর, পায়ে স্যান্ডেল দে, জুতা পর, হাই হিল। আর রাস্তায় যখন বার হয় যুবকেরা বলে হাই, কি বলে? যুবকেরা বলে হাই বা হ্যালো। কিন্তু দুঃখের বিষয় আমার মা বোনেরা উষা হিল পরে যায়। আল্লাহর নবী ঘোষণা করেছেন যে সমস্ত মহিলারা উষা হিল আর পুরুষের কাপড় চোপড় পরিধান করবে, ওই নারীরা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে পতিত হবে। কোনো হিসাব লাগবে না, সরাসরি এই হাই হিল আর পুরুষের জুতা স্যান্ডেল যদি পরে তাহলে তো তার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে নবী আপনি সেই মুমিন নারীদেরকে বলে দিন যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, আমার প্রতি এবং তোমার প্রতি যারা ঈমান এনেছে, ওই সকল মা বোনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নিম্ন রাখে, যখন তারা রাস্তায় বের হবে ডানে বামে যেন না তাকায়, উপরের দিকে যেন না হয়, নিচের দিকে হয়ে রাস্তায় যেন চলাফেরা করে। আজকালকার মা বোনেরা রাস্তায় যখন চলাফেরা করে কখনো আপনার পিছন দিক দেখে, কখনো আপনার ডান দিক দেখে, কখনো আপনার বাম দিক দেখে, নিচের দিক হয়ে হাঁটে না। মিথ্যা কথা বললাম? কথা বলেন, আপনারা কি আছেন? কই? নিল্লাহে তাকবীর, নিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, যালিকা আযকা লাহুম, এটা হবে তোমাদের জন্য মঙ্গলকর, পবিত্রতম। যদি তোমরা এই পবিত্রতা ধরে রাখতে পারো। আজকালকার মা বোনেরা যেভাবে চলাফেরা করে, মাথায় কাপড় নাই, আবার আপনার এমন কাপড় চোপড় পরে উঁচা নিচু সব বোঝা যায়। ঠিক না বে ঠিক? আমি একবারে সব কথা খুলে বললাম। আল্লাহর নবীকে একজন ব্যক্তি, একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দেবর সম্পর্কে বলুন। দেবর চেনেন? দেবর সম্পর্কে বলুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল হামুল মাউত, দেবর হলো ভাবিদের জন্য মৃত্যু সমতুল্য। কি সমতুল্য? দেবরের পিছনে উঠে আপনি বাপের বাড়ি যাচ্ছেন, ঠিক না বেটি? দেবরের মোটর সাইকেলে উঠে বাপের বাড়ি যাচ্ছেন, দেবরের মোটর সাইকেলে উঠে মার্কেটে যাচ্ছেন, আপনি মার্কেটে যায় বাজার ঘাট করতেছেন। এই সমস্ত মা বোনদেরকে আমি বলবো, আজকের বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। যখন আপনি বের হবেন বোরকা পরে বের হবেন। আর সবচাইতে উত্তম পর্দা হলো শুধু চোখটা বের হবে। কি বের হবে?
এটা হলো উত্তম পর্দা। আর উলামা ইকরামগণ আরেকটা পর্দার কথা বলছে, সমস্ত কিছু ঢাকবে, শুধু আপনার এই মুখমণ্ডলটা থাকবে, এটাও একটা পর্দা। কিন্তু এর মধ্যে আমি সাজেস্ট করব, আপনাদেরকে যে সাজেস্ট করব সেটা হলো উত্তম পর্দা কোনটা, শুধু চোখটা বের হবে আর সব কিছু ঢাকা থাকবে, এটা হলো উত্তম পর্দা। কিন্তু আমার মা বোনদের মধ্যে বোরকা আছে ঠিকই, কিন্তু তারা উত্তম পর্দা পরে, উত্তম পর্দা পরে না, তারা উত্তম পর্দার মধ্যে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, দুই চক্ষু, দুই শিরুনির চক্ষু কাল কিয়ামতের মাঠে জাহান্নাম দেখবে না। কি দেখবে না? কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে হেসড়ে কিয়ামতের মাঠে নিয়ে আসবে, জাহান্নামকে টেনে হেসড়ে এমনভাবে নিয়ে আসবে, একটা লাগামে ৭৪,০০০ লাগাম থাকবে, আর একই লাগামে ৭৪,০০০ বেশি ফেরেশতা একটা লাগাম ধরে টানতে থাকবে। এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করবেন সেদিন। জাহান্নাম আপনার কিয়ামতের মাঠে টেনে হেসড়ে জাহান্নাম নিয়ে আসবেন। দুই চক্ষু, দুই শিরুনির চক্ষু জাহান্নাম দেখবে না। বুঝতে পারছেন? বক্তব্য চলবে। দুই শিরুনির চক্ষু জাহান্নাম দেখবে না। এক শিরুনির চক্ষু হলো যেই চক্ষু কম কম হাসে আর বেশি বেশি কাঁদে, কিন্তু আমরা সকল হয়েছি বেশি বেশি হাসি আর কম কম কাঁদি। ঠিক না ভাই? ঠিক হোনা একটু বলেন না, হোনা বলবেন, হোনা বললে তো বক্তব্য হবে না। আপনার আছেন না নাই বোঝা যায় না, হোনা বলবেন। দুই শ্রেণীর চক্ষু জাহান্নাম দেখবে না। এক শ্রেণীর চক্ষু রাতের বেলা উঠে তাহাজ্জুদের পর সালাতে যখন দাঁড়াবে, চক্ষুটা নিম্ন করে চক্ষুটা বেশি বেশি কাঁদবে, যে চক্ষুতে বেশি বেশি চোখের পানি পড়বে, ওই চক্ষু কাল কিয়ামতের মাঠে জাহান্নাম দেখবে না। আরেক চক্ষু হলো ওই চক্ষু, যেই চক্ষু বেগানা নারীকে দেখলে চক্ষুটা নিম্নমুখী হয়ে যায়। এটা কঠিন না সহজ? আরে বাবার কিসের সহজ, এটা তো বিশাল কঠিন। বুঝেন নাই মনে হয়, ওয়াজই বুঝেন নাই। 9:30 মিনিট পর্যন্ত কবা, জি 9:15 বাজে। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতা, যেগুলো হাদিস বলেছি হাদিসের মধ্যে থেকে আমল করবেন, হাদিসের মধ্যে থাকবেন। দুই শ্রেণীর চক্ষু কাল কিয়ামতের মাঠে জাহান্নাম দেখবে না। এক শ্রেণীর চক্ষু হলো যে চক্ষুটা বেশি বেশি কাঁদে, আর দুই শ্রেণীর চক্ষু হলো ওই চক্ষু বেগানা নারীকে দেখার পর চক্ষুটা নিম্নমুখী করে। এটা খুবই একটা কঠিন মারাত্মক জিনিস। যে সকল মায়েরা বেপর্দাভাবে চলাফেরা করে, আমিও তো পুরুষ মানুষ, আপনারাও তো যুবক মানুষ, টট্টরা যুবক এখন কিভাবে চক্ষুটা আপনি নিম্নমুখী করবেন? এই কারণে মা বোনদেরকে পর্দায় থাকতে হবে। বলেন ঠিক না ঠিক? আর এটা যদি সম্ভব হয়, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র যদি চলে, বাংলাদেশটা যদি ইসলাম গবেষণা করে, আপনার বর্তমানে বাংলাদেশ জামাতে ইসলামী, আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামীকে যদি আমরা ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারি, তাহলেই সম্ভব ইসলামী রাষ্ট্র কায়েম করা। ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি কথা ঠিক না ঠিক? একমাত্র বাংলাদেশ জামাত ইসলামীকে যদি এবার যদি ইসলামী রাষ্ট্র যদি তাদের হাতে যদি কোরআন দ্বারা যদি শাসিত হয়, তাহলেই সম্ভব আপনার এই নারীদের পর্দাটা, নচেত কোনো সম্ভব নয়। আওয়ামী লীগ আসুক আর বিএনপি আসুক আর জাতীয় পার্টি আসুক, যত পার্টি আসুক, কোরআন দ্বারা কেউ শাসন করবে না। জোরে বলেন ঠিক না ঠিক?
সম্মানিত মুসলিম, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআতি ওয়ালা ইফজির রাজুলু ইলা রাজুলি ওয়া ফি সাওবিন ওয়াহিদি, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তে বর্ণিত, আল্লাহর নবী বললেন ক্বালা লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুলি, একজন পুরুষ আরেকজন পুরুষ, দুইজন পুরুষ এক খাতার নিচে রাতের বেলায় শয্যা করতে পারে না। কথা কি বোঝা যাচ্ছে? আমরা কি করি, ঠান্ডার মধ্যে 4-5 জনে একবারে গুটি মুটি করে থাকি, তাই না? বোঝেন না আমার কথা মনে হয়? এটা পুরুষের জন্য পর্দা, এটাও কিন্তু পর্দার হাদিস। হাদিসটি মুসলিম শরীফের হাদিস, 5005 নম্বর হাদিস। মিশকাত বাংলা খুলবেন, মিশকাতুল মাসাবি 5005 নম্বর হাদিস। মন ভোলানো অধ্যায়, অধ্যায়ের নাম কি? কি নাম? মন ভোলানো। বোঝেন আমার কথা কি বোঝা যায় বাবা? মন ভোলানো অধ্যায়ের মিশকাত বাংলা হাদিস খুলবেন, 5005 নম্বর হাদিস। আল্লাহর নবী ঘোষণা করলেন, দুজন পুরুষ এক কাতার নিচে এক ল্যাপের মধ্যে এককভাবে থাকতে পারে না, তেমনি ভাবে দুজন মহিলা এক কাতার নিচে এক ল্যাপের তলে এক জায়গায় থাকতে পারে না। থাকলেই বলবে বাবা গো, তার স্ত্রী যখন এভাবে, যখন কোনো মহিলা যখন এক কাতার নিচে দুইজন মহিলা যখন থাকবে, তার স্বামীর কাছে গিয়ে তার শরীরের বর্ণনা বলবে। কি বলবে? বর্ণনা বলবে। হাই রে শুনছ, উমুকের বাবা ওই উমুকের মেয়ের সাথে থাকলাম গো, হাই রে গাও নরম গো, তুলতুলো। জিনা বিচার আছে না নাই? কথা বলেন, আছে? জিনা বিচার কখন বন্ধ হবে জানেন? জিনা বিচার তখনই বন্ধ হবে যখনই এই রাষ্ট্রটা ইসলামী রাষ্ট্র হবে। একজন পুরুষ যখন জিনা করবে, আল্লাহর নবীর হাদিসে পড়লাম, যদি কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, তাকে এক গলা গর্ত খুঁড়ে তাকে রজম করে সুরে সুরে পাথর নিক্ষেপ করে একেবারে দুনিয়া ছেড়ে আপনার মেরে ফেলতে হবে। কার কথা? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। আল্লাহর নবী বললেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে পাবেন, আল্লাহর নবী ঘোষণা করলেন, যদি কোনো বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, ওই বিবাহিত নারী পুরুষকে যখন বিবাহের যোগ্য হয়েছে, বিবাহ করেছে, কিন্তু তারপরও তার ভাবির সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে, তার শালিকার সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে, পাড়া প্রতিবেশী অন্য কারো সঙ্গ জিনায় লিপ্ত হয়েছে, তাহলে দেখেন কত দুলা ভাই আজকে বাংলার জমিনে পাথর নিক্ষেপ হয়ে যেত। হয়নি কেন? কারণ কি বুঝেন নাই? আমার ওয়াজ বুঝেন নাই? ইসলামী রাষ্ট্র কায়েম নাই। ইয়েস, ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকে, তাহলে একজনকে যদি এই রকম রজম করা হয়, তাহলে কি হবে? আপনার আর জিনা বেবিচার থাকবে না। এই জন্য একটি সঙ্গীত আপনাদের বলছি, মাথা হইতে পা ঢাকিবে, মাথা হইতে পা ঢাকিবে, অঙ্গের শোভা দেখাবে না, নিজের ইজ্জত রক্ষা করবে, জিনা বেবিচার করবে না। শোনো শোনো মা ভগ্নীগণ, শোনো শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম কুরআন খুলে দেখো না। সূরা নূরের সারুকুতে ফরমায়াছেন রব্বানা, ও গো আমার দিনের নবী বলো যারা মুমিনা,
শোনো শোনো মা ভগ্নীগণ, শোনো শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম কোরআন খুলে দেখো না। সবাই বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। করবার নাই স্লোগান জানেন না? মধুপুর ইউনিয়নের লোকের স্লোগান যদি না জানে ভাই হবে। কারণ এই সোনাতলা থানার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে আমাদের এই ইউনিয়ন ফার্স্ট পর্যায়ে আছে। বলেন সুবহান। এটা আপনাদের জন্য একটা সৌভাগ্য। আমি সেই পাকুল্লা ইউনিয়ন থেকে আসছি। আমাকে অনেকে চেনেন, আবার অনেকে চেনেন না। আমার বাড়ি মিলনের পাড়া। কোথায়? মিলনের পাড়া। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে জারির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী যখন আপনারা অপর নারীকে যখন তার অঙ্গ প্রত্যঙ্গ দেখাবে, একজন নারীর অঙ্গ আরেক অঙ্গর সাথে লাগলে, ঘষ্টান খাইলে, এরকম আপনার ঘষ্টান খাওয়া যাবে না। কার কথা? আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। এরকম ঘষ্টান খালে তাহলে সে মনে মনে ভাববে, এই যে এটাই হলো জিনা। মহিলা মহিলা জিনা করে, পুরুষে পুরুষে সমকামী করে, করে না? করে না? সম্মানিত উপস্থিতি, পুরুষে পুরুষে জিনা করে, আবার মহিলা মহিলা জিনা করে। এই যে আমার হাতে মোবাইল, এই মোবাইলের মধ্যে এগুলো আছে না নাই? এগুলো আছে, আছে না নাই? বলেন। পর্দা পর্দা করে আলেম, পর্দা পর্দা করে আলেম, পর্দা কেহ মানে না, আল্লাহর হুকুম চলতে গেলে জিনা ব্যভিচার করবে না। পর্দার কথা বললেই তারা পর্দা মানে না, পর্দা তো চলে না। ওই পর্দা করে তার দাদি, তার নানি, ওই পর্দা করে তার বৃদ্ধ মা। কিন্তু আপনার 16-17 বছরের যুবতী মেয়ে পর্দা করে না। তারা যখন ঘর থেকে বের হয়, পর্দা ছাড়া বের হয়।